নমস্কার বন্ধুরা, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রোজ আপনাদের জন্য বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন বাসব দত্তা। আজ তার পরবর্তী অংশ। বৎস রাজ্যের মধ্যে লাবানক একটি অতি প্রসিদ্ধ স্থান। ছোট ছোট গিরি ও কানন পরিবেষ্টিত এই ক্ষুদ্র জনপদটি যেন একটি প্রমোদ উদ্যান। এখানে রয়েছে বৎসরাজের গ্রীষ্মবিলাস। প্রায় 3 মাসকাল যাবৎ রাজা উদয়ন নবরা পত্নী বাসব দত্তাকে নিয়ে এখানে অবস্থান করছেন। সম্প্রতি রাজধানী কৌশাম্বী থেকে মহামন্ত্রী যোগেন্দ্রায়ণ এবং সেনাপতি রুমন্নত এখানে এসেছেন গুরুতর রাজকার্য বিষয়ে রাজার সঙ্গে পরামর্শ করার জন্য। কিন্তু 3 দিন পার হয়ে গেল, রাজা উদয়নের সঙ্গে ওদের দুজনের দেখা হয়নি। রাজা উদয়নের কঠোর নির্দেশ, তিনি যতক্ষণ রাজ্ঞী বাসব দত্তার সঙ্গে থাকবেন ততক্ষণ কোনো শাস্ত্রী বা দৌবারিক কোনো ক্রমেই রাজার কাছে যেতে পারবে না। নিশ্চিত দিনরাত্রির অষ্টপ্রহরী রাজা উদয়ন থাকছেন বাসব দত্তার সন্নিধানে। কেননা এই 3 দিনের মধ্যে তিনি তার মন্ত্রী ও সেনাপতির আগমনের সংবাদই পেলেন না। অতি গুরুতর কারণ না ঘটলে মন্ত্রী ও সেনাপতির যুগপৎ রাজধানী অরক্ষিত রেখে কেনই বা এখানে আসবেন? রাজ্য কিভাবে চলছে সে সম্পর্কে রাজার কোনো চিন্তাই নেই। এ রাজ্যে যোগেন্দ্রায়ণকে কোনো প্রহরী আটকাবে না। তিনি সরাসরি গিয়ে সাক্ষাৎ করতে পারেন রাজার সঙ্গে, কিন্তু যোগেন্দ্রায়ণ তেমনভাবে যেতে চাননি। রাজার নিষেধাজ্ঞায় যে ব্যতিক্রম হিসেবে তাঁর বা সেনাপতির উল্লেখ নেই, এতেই তিনি বিস্মিত হয়েছেন। যোগেন্দ্রায়ণ তার উপস্থিতির কথা জানিয়ে রাজার কাছে একটি পত্র পাঠালেন। রাজা উদয়ন উত্তর দিলেন সঙ্গে সঙ্গে। তিনি লিখেছেন, বন্ধু, তুমি এই বৎস রাজ্যের প্রকৃত চালক। এর শুভ অশুভ কেমন করে নির্ধারিত হবে তা আমার চেয়ে তুমি ঢের ভালো জানো। প্রজাপতি যেমন সামান্যতম আগুনের আঁচ সহ্য করতে পারে না, আমিও এখন যে রসে নিমজ্জিত আছি তাতে অন্য কোনো প্রকার চিন্তা আমার কাছে তেমনই বিষবৎ। স্পষ্ট বোঝা গেল রাজা উদয়ন এখন যোগেন্দ্রায়ণের সঙ্গেও সাক্ষাৎ করতে চান না। যোগেন্দ্রায়ণ সেনাপতি রুমন্নতকে ডেকে নিয়ে গিয়ে একটি ছোট টিলার শিখরে নির্জন স্থানে বসলেন। সদ্য সন্ধ্যা হয়ে এসেছে, তবে অন্ধকার এখনো মৃদু। পরিষ্কার আকাশ তারকা সমাকীর্ণ। নিচে দূরে দেখা যায় লাবানক নগরীর গৃহগুলিতে একটি একটি করে জ্বলে উঠছে আলো। রাজার প্রমোদ ভবনে এখনো বাতি জ্বলেনি। আজ পঞ্চমী, একটু পরেই আকাশ জুড়ে জ্যোৎস্না উঠবে। সেই জন্যই রাজা বোধহয় কৃত্রিম আলো চান না। লাবানকের বিখ্যাত সুববন এখন মন্দ মন্দ বইছে। যোগেন্দ্রায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রুমন্নত, রাজা আমায় কি পত্র লিখেছেন তুমি দেখো। রাজা চান প্রকৃতপক্ষে এই রাজ্যের পরিচালক আমিই হই। তাহলে আর রাজার থাকার দরকার কি? এখন তাহলে রাজা উদয়নের শিরশ্ছেদ করাই উচিত, তাই না? শিউরে উঠে রুমন্নত বললেন, এ আপনি কি বলছেন মহামন্ত্রী? আজ থেকে আমি এ রাজ্যের রাজা হতে পারি। যদি তাই হয় তাহলে নিষ্কণ্টকভাবে রাজ্য ভোগ করার জন্য পূর্বতন রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই কর্তব্য। অপটু অযোগ্য রাজার বেঁচে থাকার অধিকার নেই। হয় তাকে বহিঃশত্রুর হাতে প্রাণ দিতে হয়, অথবা গৃহশত্রু তাকে মারে। আমার প্রস্তাবে যদি তুমি সম্মত না হও, তাহলে তোমাকে সরিয়ে দেবার ক্ষমতাও যে আমার আছে তা তুমি ভালো করেই জানো। মহামন্ত্রী, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। এ ধরনের কথা তো আপনার মুখে কোনোদিন শুনিনি। এ রাজ্যের এমন বিপদ তো আগে কখনো আসেনি। তা অবশ্যই ঠিক। সুতরাং আমি বলতে চাই, এখন এই রাজ্যের রাজা হবার ক্ষমতা এবং যোগ্যতা আমার আছে, ঠিক কি না? কিন্তু তা আমি হব না। আমি উচ্চাভিলাষী নই, আমি ব্রাহ্মণ।
রাজপদে আমার কোনো লোভ নেই। আমি মন্ত্রিত্ব গ্রহণ করেছি শুধু এইমাত্র কারণে পরলোকগত রাজা সহস্রাণিক আমার পরলোকগত পিতা যুগন্ধরকে স্বনির্বন্ধ অনুরোধ করে গিয়েছিলেন আমি যেন সবসময় রাজপুত্র উদয়নের পাশে থাকি। তাছাড়া রাজা উদয়ন আমার বাল্য শহীদ, সুতরাং রাজার শিরশ্ছেদ কিংবা তোমাকে ক্ষমতাচ্যুত করার সংকল্প আমার নেই। আমি শুধু তোমাকে জানিয়ে রাখলাম যে এরকম করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি কোনোদিন সে ক্ষমতার ব্যবহার করব না, বুঝলে? এবার তুমি বলো, রাজ্যের বর্তমান সংকট মোচনের কি উপায়? রাজা যখন উদাসীন তখন আপনাকেই সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো দেশের রাজা বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিয়ে থাকলে সে দেশের সেনাবাহিনী কখনো সত্যিকারের পরাক্রম দেখাতে পারে? তাদের মনোবলই থাকে না। এই শশাগড়া ভারতে তুমি দেখাও তো, যে রাজা নিজে অস্ত্রধারী হয়ে সেনাবাহিনীর পুরোভাগে থাকেন না, তেমন কোনো রাজা নিজ রাজ্য রক্ষা করতে পারেন? এ বংশের প্রতিষ্ঠাতা অর্জুনপুত্র অভিমন্যু সমরক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন। আজ তার বংশধর সমর বিমুখ। তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ কি বুঝতেই পারছো? কিন্তু যেভাবেই হোক এই রাজ্যকে তো রক্ষা করতেই হবে। আজ রাজ্যের 3 দিকে শত্রু। মালবের উদ্ধত রাজা আরুণী হঠাৎ আক্রমণ করে আমাদের রাজ্যের খানিকটা অংশ অধিকার করে বসে আছেন। তিনি ওখানেই থামবেন না, আরও এগিয়ে আসবেন। মগধের রাজা দর্শক দারুণ ক্রুদ্ধ হয়ে আছেন। তার কন্যার সঙ্গে আমাদের রাজার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আমরা তা অবজ্ঞা ও অবহেলা করে তাকে অপমানিত করেছি। উজ্জয়িনীর রাজা প্রদ্যোৎ মহাসেনও যে কোনো দিন এই রাজ্য আক্রমণ করতে পারেন। এখনো যে করেননি তার কারণ অন্য এক রাজ্যের সঙ্গে যুদ্ধে গিয়ে মহাসেন আহত হয়ে ফিরেছেন। সিংহের গুহা থেকে আমি তার নন্দিনীকে হরণ করে এনেছি। এই অপমান তিনি কিছুতেই সহ্য করবেন না। তিনি সুস্থ হয়ে উঠলেই তার বিশাল সেনাবাহিনী নিয়ে এই রাজ্যের ওপর তিনি ঝাঁপিয়ে পড়বেন। আমার ধারণা বৎস রাজ্য 3 টুকরো হয়ে 3 প্রতিবেশী রাষ্ট্রের করায়ত্ত হবে, যদি আপনি উপায় বার করতে না পারেন। তুমি সেনাপতি, তোমার কথাতেই বোঝা যাচ্ছে যে অস্ত্রযুদ্ধে আমরা কোনো ক্রমেই জয়ী হতে পারবো না। আমাদের জয়ী হতে হবে কূটনীতিতে। কিন্তু যে নীতি আমি প্রয়োগ করি না কেন, শিখণ্ডীর মতন রাজাকে সামনে দাঁড় করিয়ে রাখা প্রয়োজন। আমি সামান্য সচিব, আমি অপর কোনো রাজার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করতে পারি না। কেউ আমার সঙ্গে কথাই বলবেন না। সেই জন্যই তো বলছিলাম, উদয়নের বদলে আমি রাজা হলে অনেক সুবিধে হতো। সেরকম যদি মনে করেন তাহলে কিছুদিনের জন্য রাজাকে বন্দি করে রেখে আপনিই সিংহাসনে বসুন। তারপর কিছুদিন বাদে যদি সব সংকট কেটে যায়, তখন আমি উদয়নকে আবার রাজ্য প্রত্যর্পণ করব। নাগরিকরা জানবে যে আমার দয়াতেই বন্দি রাজা উদয়ন আবার হিতরাজ্য ফিরে পেয়েছেন। প্রজারা তখন আমার নামে জয়ধ্বনি দেবে বটে, কিন্তু রাজার নামে কি বলবে? ক্ষাত্র ধর্মে এর চেয়ে মৃত্যুও শ্রেয়। তাহলে অন্য কি উপায়? রোমন্নত, আমি তোমার কাছ থেকে উপায় জানতে চাইছি। যে কোনো উপায়ে রাজার এই বিলাসের ধ্যান ভাঙাতেই হবে। একে তুমি ধ্যান বলছো? মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করানো যায় রূপসী 12 নারীদের সাহায্য নিয়ে, আর যিনি রূপসী নারী নিয়েই মগ্ন তার ধ্যান ভগ্ন করানো যাবে কি প্রকারে? মহামন্ত্রী, আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। আমি বাসবদত্তাকে হরণ করে এনেছি। বিবাহের পর পুরুষের স্বভাবতই কিছু দায়িত্ববোধ আসে। বাসবদত্তার প্রতি রাজার তীব্র প্রণয় এই রাজ্যের পক্ষে মঙ্গলময়ই হতে পারত। আমি ভেবেছিলাম বাসবদত্তাকে রক্ষা করবার জন্যই রাজা নিজের ক্ষমতা বৃদ্ধি করবেন, শত্রু দমনে মন দেবেন। শত্রুরা যদি এ রাজ্য ছিন্ন ভিন্ন করে দেয়, তবে বাসবদত্তাকে তিনি রাখবেন কোথায়? কি করে চলবে তার সঙ্গীত প্রণয় সাধনা? আপনি এই কথাটাই রাজাকে বোঝাবার চেষ্টা করুন। চেষ্টা আমি কম করিনি। দেখা হলেই আমি উপদেশ দেব, এই ভয় রাজা আমার সঙ্গে সাক্ষাৎ করতেই ভয় পান। তুমি বরং চেষ্টা করে দেখো। আপনি ব্যর্থ হলে আমার যে কোনো চেষ্টাই বৃথা। যৌগন্ধরায়ণ একটুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে মেঘ ছায়ার মতো বেদনার ছাপ পড়ল।
তিনি ধীরে ধীরে আপন মনে বললেন, আমিও রাষ্ট্রনীতি এবং কূটনীতি নিয়ে সময় কাটাই বটে, কিন্তু একসময় রসশাস্ত্র পড়েছি। কাব্য আমার প্রিয়। যুদ্ধবিগ্রহ, হানাহানি আর ছলচাতুরির জগৎ থেকে সরে গিয়ে কাব্য আর সঙ্গীতের সুধা সাগরে যে ডুবে থাকতে পারে, সে অনেক বেশি সুখী, তার জীবন ধন্য। এই সুখ সকলের জন্য নয়। দরিদ্ররা এই সুখ যত সহজে পেতে পারে, ঐশ্বর্যরাজরা তা পারে না। যাদের ধন দৌলত আছে, তাদের তা রক্ষা করার জন্যই সবসময় ব্যস্ত থাকতে হয়। কাব্য তখন দূরে সরে যায়। তাহলে যাকে সিংহাসন রক্ষা করতে হবে, তাকে সবসময় ঘিরে থাকে কঠোর বাস্তব। কাব্যের সূক্ষ্ম আত্মা সেখানে আসতে পারে না, তাই না রুমন্নদ? সেনাপতি বললেন, মহামন্ত্রী, আমি তো রসশাস্ত্র পাঠ করিনি। বাল্যকাল থেকেই অস্ত্রের ঝনঝনা শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে কাব্য বা সঙ্গীত কোনোদিন আমার শ্রবণে পশেনি। বাসবদত্তা সোনার প্রতিমা, রূপের সঙ্গে গুণের এমন মিলন বড় দুর্লভ। রাজা উদয়ন ও রানী বাসবদত্তা সত্যি রাজ্যটুক, এমনটি বড় একটা দেখা যায় না। তবু মনে হয় এই রাজ্যের কল্যাণে বাসবদত্তাকে বলি দিতে হবে। আপনার এই কথাটা অতি কঠোর শোনালেও এতে সত্যের দীপ্তি আছে। রাজা উদয়ন এবং বৎস রাজ্যকে রক্ষা করবার জন্য রানী বাসবদত্তার অপসারণই প্রয়োজন। বাসবদত্তাকে নিয়ে রাজা উদয়ন কাব্য, সঙ্গীত ও প্রেমের মিশ্রণে যে এক অপূর্ব জীবনযাপন করেছে, এর তুল্য আর কি আছে? এর চেয়ে মহাসুখ আর কিসে? তবু রাজা উদয়ন, তোমার এই সুখ ভোগের অধিকার নেই। তুমি রাজা, তাই তুমি হতভাগ্য। এক হিসেবে সব রাজারাই হতভাগ্য। হয় তাদের সবসময় রাজা সেজে থাকতে হয়, অথবা তাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এই দুই ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তরুণ বয়সে যদি কোনো রাজা রাজত্ব স্বেচ্ছায় ত্যাগ করে সন্ন্যাসী হয়েও চলে যায়, তবু তাকে গুপ্তঘাতকের হাতে প্রাণ দিতে হয়। এরপর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন যৌগন্ধরায়ণ। রুমন্নত কোনো কথা বললেন না। দুজনে যেন একই চিন্তায় নিমগ্ন। রাত্রি বেশ গভীর হয়ে এসেছে দেখে রুমন্নত একসময় জিজ্ঞেস করলেন, তাহলে মহামন্ত্রী, আপনি কি ঠিক করলেন? যৌগন্ধরায়ণ শুধু বললেন, দেখি। দুদিন পরেই এক সাংঘাতিক ঘটনা ঘটল। রাজা উদয়ন অনেকদিন পর সেদিন বেরিয়েছিলেন শিকার করতে। কাছাকাছি অরণ্যে কয়েকটি ভল্লুকের উপদ্রবের কথা শোনা গিয়েছিল। উদয়ন এর আগে সঙ্গীত দিয়ে কোনো ভল্লুককে বশ করেননি, তাই উৎসাহী হয়ে তিনি গেলেন সে পরীক্ষায়। তিনি যখন বেশ দূরে চলে গেছেন, সেই সময় লাবানকে তার উদ্যান ভবনে আগুন লাগলো। অগ্নির সবচেয়ে বেশি লেলিহান হলো সেই অংশে যেখানে বাসবদত্তা আছেন। রুমন্নত এ সংবাদ শুনেই বুঝলেন এ নিশ্চিত মহামন্ত্রীর কাজ। যৌগন্ধরায়ণ নিজের মুখে সেদিন বাসবদত্তাকে বলি দেবার কথা বলেছিলেন। তবু বাসবদত্তার জন্য তার চিত্ত হায় হায় করে উঠল। প্রমোদ উদ্যানের দিকে ছুটে আসতে আসতে মধ্যপথেই আবার রুমন্নতের ভুল ভাঙল। তিনি প্রতিহারীদের মুখে সংবাদ পেলেন যে অগ্নিতে এর মধ্যে সেই কাঠের প্রাসাদ একেবারে ভস্মসাৎ হয়ে গেছে, এবং বাসবদত্তাকে রক্ষা করবার জন্য সবচেয়ে আগে সেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বয়ং মহামন্ত্রী যৌগন্ধরায়ণ। বাসবদত্তার সঙ্গে সঙ্গে তিনিও অগ্নিতে সম্পূর্ণ দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছেন। বলাই বাহুল্য, বাসবদত্তার সত্যিই মৃত্যু হয়নি। কাহিনীর মধ্যপথে নায়িকার চিরতরে অন্তর্হিত হবার নিয়ম নেই, এবং বেঁচে আছেন যৌগন্ধরায়ণও। সম্প্রতি দেখা গেল গভীর অরণ্যে এক সরোবরের তীরে অচেতন বাসবদত্তাকে অতি সাবধানে ক্রোড় থেকে নামিয়ে কোমল ঘাসের ওপর শুইয়ে দিলেন যৌগন্ধরায়ণ। যৌগন্ধরায়ণের বস্ত্র ছিন্ন ভিন্ন, দেহে এবং মুখে কালিমা। সরোবরে নেমে তিনি ভালোভাবে স্নান করলেন। তারপর উঠে এসে ছদ্মবেশ ধারণে নিমগ্ন হলেন। সঙ্গে একটি পুটুলিতে নানাবিধ বস্ত্র ও
ও সরঞ্জামও এনেছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি গেরুয়া বসন পরিহিত এক জটাজুটোধারী ব্রহ্মচারীতে পরিবর্তিত হলেন। এবারে তিনি অঞ্জলিবদ্ধ করে জল এনে ছিটিয়ে দিতে লাগলেন বাসবদত্তার মুখে। চক্ষু মেলে বাসবদত্তা প্রথমে দেখলেন একটি অপরিচিত মুখ, তারপর কতগুলি বৃক্ষের শীর্ষ, তারপর আকাশ। অপরিচিত পুরুষ দর্শনেই তার সঙ্গীত অতি দ্রুত ফিরে এলো। তিনি বললেন, আপনি কে? ব্রহ্মচারী বেশি যৌগন্ধরায়ণ বললেন, হে কল্যাণী, তোমার কোনো ভয় নেই। বাসবদত্তা উঠে বসে প্রশ্ন করলেন, আপনি কে? আমি কোথায় ছিলাম? কোন উপায়ে এখানে এলাম? আপনি প্রজ্বলন্ত অগ্নির মধ্যে বন্দিনী হয়েছিলেন, রক্ষা পেয়েছেন এক অলৌকিক উপায়ে। এক গন্ধর্ব আকাশপথে আপনাকে উড়িয়ে এনে এখানে আমার আশ্রয়ে রেখে গেছেন। আমার কাছে আপনার কোনো ভয় নেই। বাসবদত্তার সর্বাঙ্গ কম্পিত হতে লাগল। আগুনের মধ্যে পড়ে সে যত না ভয় পেয়েছিল, তার চেয়েও বেশি ভয় যেন ধেয়ে এলো তার দিকে। সে বলল, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি তো মহামন্ত্রী যৌগন্ধরায়ণ। আপনি ছদ্মবেশ ধরে এখানে আমাকে। যৌগন্ধরায়ণের ওষ্ঠে হাস্য ফুটে উঠল। তিনি বললেন, তোমার চক্ষুকে ফাঁকি দিতে পারবো না তা আমি জানতাম। আমি এ ছদ্মবেশ ধারণ করেছি অন্য কারণে। কোনো গন্ধর্ব আমাকে আকাশপথে উদ্ধার করে এনেছে। এ অলীক কাহিনী আপনি আমাকে শোনালেন কেন? আপনি নিজেই কোনো হীন উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে এসেছেন। কেন এনেছেন? আমার স্বামী কোথায়? হে তেজস্বিনী, কাহিনীটি আপনার পক্ষে একটু বেশি অলীক হয়ে গেছে বটে। এ কথা ঠিক, আমি তোমাকে অগ্নি থেকে উদ্ধার করে নিয়ে এসেছি গোপনে। কেন? বিশেষ উদ্দেশ্য আছে নিশ্চয়। সব খুলে বলছি। তার আগে তুমি স্নান সেরে শুদ্ধ বসন পরে এসো। আমি সব নিয়ে এসেছি। শট, প্রবঞ্চক, তুমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে এনেছ। কি তোমার গূঢ় অভিসন্ধি? এখনই আমাকে বলো। যৌগন্ধরায়ণ এবার প্রশান্ত হাস্যে বললেন, অভিসন্ধি তো একটাই হতে পারে। আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে তোমাকে হরণ করে এনেছি। তোমার স্বামী তোমার অযোগ্য। তুমি আমার অঙ্কশায়িনী হয়ে ঢের বেশি সুখী ও সৌভাগ্যবতী হবে। মূঢ়, লোভী, পায়ের সামনে মাছি পড়ার মতন তোমার বাক্য আমার শরীরকে দূষিত করে দিচ্ছে। তোমার এত স্পর্ধা! শীঘ্র বলো, আমার হৃদয় বল্লভ সেই যশস্বী রাজা উদয়ন কোথায়? তাকে আমি ইতিমধ্যে হত্যা করেছি। নিজের রাজ্য এবং রূপসী স্ত্রী, এ দুটির কোনোটি রক্ষা করবার ক্ষমতা ছিল না উদয়নের। তাই তাকে সরিয়ে দিয়ে আমি সেই দুটিরই অধিকার করেছি। বাসবদত্তার দুই চক্ষু ফুঁড়ে জল এলো। একটুক্ষণ সে নীরবে মাটির দিকে চেয়ে তার নিয়তিকে ধিক্কার দিতে লাগলো। যৌগন্ধরায়ণ বললেন, উদয়নের সঙ্গে তোমার বিবাহ হয়েছে গোপনে, তোমার পিতামাতার অসম্মতিতে, এবং বেশি লোকে তা জানে না। এবার সাড়ম্বরে তোমার বিবাহ হবে আমার সঙ্গে। তুমি বৎস রাজ্যের রানীর আসনে প্রতিষ্ঠিত হবে। আমি দিগ্বিজয় করে তোমার জন্য নতুন নতুন দেশ উপঢৌকন নিয়ে আসবো। ওই বড় বর্ণিনী, একবার আমার দিকে মুখ তুলে চাও। ক্রোধের চোটে বাসবদত্তার অশ্রু বাষ্প হয়ে উড়ে গেল। গ্রীবা উঁচু করে স্ফুরিতা ধরা বাসবদত্তা বললেন, নরাধম, তোমার জন্মকে ধিক। তুমি বামন হয়ে চাঁদের পানে হাত বাড়িয়েছ। তুমি রাজা উদয়নের পাদ নখ কণারও যোগ্য নাও। বাসবদত্তা, এখন আর এসব কথা বলে কি হবে? তোমার পূর্বজীবন তো শেষ হয়ে গেছে। তোমাকে যেদিন প্রথম দেখি সেই দিনই আমি পঞ্চস্বরে বিদ্ধ হয়েছি। এবার তুমি আমার হও। তুমি নতুন জীবন শুরু করো। বাসবদত্তা উঠে দাঁড়িয়ে বলল, মৃত্যু মানুষের ইচ্ছাধীন। যার জন্য আমি পিতামাতার গৃহ ছেড়ে এসেছি, তিনি যদি এই পৃথিবী ছেড়ে গিয়ে থাকেন, তবে আমার আর একদণ্ড
এ পৃথিবীতে থাকা উচিত নয়। বিশ্বাসঘাতক ব্রাহ্মণ, তুমি নিজের মৃত্যুকূপ নিজেই খনন করো। আমি এই সরোবরে আত্মবিসর্জন দিতে চললাম। যোগেন্দ্রনারায়ণ বললেন, বাসবদত্তা, দাঁড়াও। তোমাকে অনেক দুঃসময় ভোগ করতে হবে বটে, কিন্তু মৃত্যুর কোনো প্রয়োজন নেই। তোমার স্বামী যদি বেঁচে থাকেন এবং তুমি তাকে যাতে আবার শ্মশানমানে ফিরে পাও, সেজন্য তুমি কিছু কষ্ট করতে রাজি আছো কি? তার কাছে যাবার জন্য আমি যে কোনো দুর্ভোগ সইতে পারি। মনে করো, আমার মতন কোনো কুচক্রীর হাত থেকে তুমি স্বমহিমা অক্ষুণ্ণ রেখে মুক্তি পেলে এবং আবার তোমার হৃদয়েশ্বর উদয়নের মহিষী হিসেবে পরিগণিত হলে। তবে তার জন্য যদি তোমায় কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তাতে তুমি রাজি হবে? আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, এ তো জানাই কথা। কিন্তু আপনি হেঁয়ালির ভাষায় আবার কি কথা বলতে শুরু করলেন? এতক্ষণ আমি তোমায় যা বলেছি তা তোমাকে পরীক্ষা করবার জন্য নয়, নিজেকে পরীক্ষা করবার জন্য। আমি যখন তোমার রূপ যৌবন প্রার্থনা করেছি, তখন আমার কণ্ঠস্বর একবারও আবেগে কম্পিত হয়েছিল কি? এমন নির্জন স্থানে তোমার মতন রূপ যৌবন সম্পন্ন নারীকে পেলে অনেক পুরুষেরই মতিভ্রম হতে পারে, কিন্তু আমি নিজেকে পরীক্ষা করে দেখলুম তোমার প্রতি আমার কোনো লালসা নেই। তুমি আমার সম্মানিয়া। বাসবদত্তা একদিকে যোগেন্দ্রনারায়ণের দিকে চেয়ে তার প্রকৃত মনোভাব বুঝবার চেষ্টা করল। বিস্ময় ও অবিশ্বাস লেগে রইল তার চোখে। তোমাকে এখানে নিয়ে আসার অর্থ সকলে একটাই বুঝবে, আমি রাজ্যলোভী, নারী লোলুপ এবং বিশ্বাসঘাতক। এখন এমনই হয় বা হয়েছে। স্নেহ, মমতা, বন্ধুত্ব এইসব সম্পর্কের ওপর মানুষের বিশ্বাস কমে গেছে। এমন সময় ছিল যখন বন্ধুর জন্য বন্ধু কত স্বার্থ ত্যাগ করেছে, এমনকি প্রাণও দিয়েছে। রাজা উদয়ন আমার আবাল্য সুহৃদ, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে আমি তার স্ত্রীকে হরণ করব, এটাই সকলের কাছে বিশ্বাসযোগ্য। কেন? আমার সেই আবাল্য সুহৃদের জীবন রক্ষা এবং তার স্ত্রীর সম্মান রক্ষার জন্য আমি নিজের জীবনেরও ঝুঁকে নিতে পারি, এমন কথা বুঝি বিশ্বাস করা যায় না? মহামন্ত্রী, আপনার চতুরতার বিপুল খ্যাতি আছে। আপনার বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। আপনি আগে যা বলেছিলেন তাই সত্য, না এখন যা বলছেন সে কথাই সত্য, তা আমি বুঝব কি করে? যেমন প্লাবনের সময় নদী ও প্রান্তর সব একাকার হয়ে যায়, আবার সুসময় এলে নদীর রূপ জেগে ওঠে, সেই রকমই এই দুর্দৈব কেটে গেলে তুমি মিথ্যার থেকে সত্যকে আলাদা করে চিনতে পারবে। আমি ব্রহ্মচারীর সাজ পড়েছি। যদি কোনো রমণীর স্বামীকে হত্যা করে তাকে আমি বলপূর্বক ভোগ করতেই চাইব, তাহলে আমার ব্রহ্মচারীর ভেগ ধরবার দরকার কি? দ্বিতীয়ত, এখন 2-1 দিন ও 2-1 রাত তোমাকে আমার সাহচর্যে কাটাতে হবে। যদি মুহূর্তের জন্যও আমার দুর্বলতা প্রকাশ না পায়, যদি তোমাকে রমণী না ভেবে ভগিনীর মতন দেখি, তাহলেই বুঝতে পারবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আপনি স্পষ্ট করে বলুন, আমার স্বামীর কি হয়েছে, তিনি কোথায়? তোমার স্বামী বেঁচে আছেন, সে সম্পর্কে কোনো চিন্তা করো না। তবে তার নিজের এবং তার রাজ্যের অনেক বিপদ ঘনিয়ে এসেছে বলেই তোমাকে কিছুদিন সরিয়ে রাখার প্রয়োজন হয়েছে। তুমি বলেছ তোমার স্বামীর জন্য তুমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি শপথ করছি তোমার স্বামীর কাছে তোমাকে ঠিক একদিন ফিরিয়ে দেব। তবে তোমাকেও একটা শপথ করতে হবে। কি বলুন? যতই তোমার কষ্ট হোক, যতই তোমার ত্যাগ স্বীকার করতে হোক, তবু নির্দিষ্ট সময়ের আগে তুমি কোনো ক্রমেই কারোর কাছে নিজেকে রাজা উদয়নের পত্নী বাসবদত্তা হিসেবে পরিচয় দেবে না। তোমার স্বামীর মঙ্গলের জন্যই আমি কথা বলছি। নির্দিষ্ট সময় এলে আমি স্বয়ং তোমাকে জানাবো। আমি শপথ করলুম। তবে যাও, স্নান করে তোমার বসন বদলে এসো। আজ থেকে তোমার নাম হলো অবন্তিকা।
এরপর পদব্রজে তাঁরা একটির পর একটি অরণ্য পার হতে লাগলো। রাজপুত্রী বাসব দত্তার এমন কষ্ট সহ্য করার একেবারেই অভ্যাস নেই, কিন্তু সেসব মুখ বুজে সহ্য করে চলল। এক স্থানে রাত্রিবাস করতে হলো। যৌগন্ধরায়ণ শুষ্কপত্র জড়ো করে শয্যা প্রস্তুত করে দিলেন বাসব দত্তার জন্য। একটু দূরে আগুন জেলে তিনি সারা রাত্রি জেগে বসে রইলেন প্রহরায়। হিংস্র পশু কিংবা দস্যুর আক্রমণের আশঙ্কা ছিল, কিন্তু সেরকম কোনো কিছুই ঘটল না। নির্বিঘ্নে রাত্রি প্রভাত হলো। পরদিন সকালে কিছু দূর যাবার পরই তাঁরা মনুষ্যকণ্ঠের কোলাহল শুনতে পেলেন। প্রথমেই সেই শব্দ শুনে যৌগন্ধরায়ণ বাসব দত্তাকে নিয়ে আত্মগোপন করলেন একটি বড় বৃক্ষের আড়ালে। সেখান থেকে কিছুক্ষণ নজর রেখেই বুঝলেন তার যাত্রাপথের দিক নির্ভুল হয়েছে। তিনি অন্য রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। অরণ্যের মধ্যেই কোনো এক সময় তাঁরা পেরিয়ে এসেছেন বৎস রাজ্যের সীমানা। এখন তাঁরা এসে পড়েছেন মগধে। স্থানটি আসলে একটি তপবন, ঋষিদের নিবাস। কিন্তু আজ সেই তপবনের শান্তি ও নির্জনতা কিছুটা বিঘ্নিত হয়েছে কয়েকজন রাজপুরুষের আগমনে। যৌগন্ধরায়ণ সেদিকে নির্ভয় এগিয়ে গেলেন। রাজপুরুষেরা পরিবেশের মর্যাদা বোঝে না। তারা মনে করে তাদের ক্ষমতার দর্প নগরে আর অরণ্যে সমান। তাদের পদগৌরবের কাছে প্রজাসাধারণ যেমন বশ্যতা স্বীকার করে, সেই রকম আশ্রমবাসীরাও তাদের মান্য করবে। তারা ভাবে কণ্ঠস্বর নিচু করা বুঝি দুর্বলতার লক্ষণ। কিন্তু অরণ্যের বৃক্ষরাজি রাজপুরুষদের গ্রাহ্য করে না। বিশেষত আশ্রমের গাছগুলি কোলাহল শুনতে অভ্যস্ত নয়। তারা দর্পিত পদশব্দ ও অস্ত্রের ঝঞ্ঝনা শুনে বিস্ময়ে সাধনা আন্দোলন বন্ধ করে রইল। আশ্রমবাসীরাও অনেকে বেরিয়ে এলেন কৌতূহলী হয়ে। এই তপবনটি প্রধানত মহিলাদের। উচ্চ বংশের রমণীরা পরিণত বয়সে সংসার পরিত্যাগ করে এখানে এসে আশ্রয় নেন। এই তপবনের প্রধানা এক বর্ষীয়সী তাপসী। তিনি কোনোদিন অরণ্য ছেড়ে জনপদে যাননি। এমনকি দেশের রাজাও কখনো কখনো তার দর্শন লাভ ও উপদেশ শোনার জন্য মাঝে মাঝে এখানে আসেন। কিছুদিন হলো মগধরাজ দর্শকের জননী এই আশ্রমে এসে সন্ন্যাসিনী হয়েছেন। অবশ্য এই আশ্রমে কিছু পুরুষ ঋষিও রয়েছেন। বস্তুত তপবন পরিবেশে স্ত্রী পুরুষে কোনো ভেদ নেই। রাজপুরুষ ও শান্ত্রীরা কৌতূহলী জনতাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলতে লাগলেন, পথ ছাড়ো, পথ ছাড়ো। এক শান্ত্রীর রুক্ষ হাতের স্পর্শ বাসব দত্তার গায়ে লাগলো। কোমলাঙ্গী বাসব দত্তা পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল বটে, কিন্তু তার চোখে জল এসে গেল। কোনোদিন পায়ে হাঁটার অভ্যাস নাই, কিন্তু বাসব দত্তা পথের সব কষ্ট সয়েছে। পায়ে কাঁটা ফুটলেও সে শব্দ করেনি। এমনকি দিনের পর দিন উপবাসে থাকতেও তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কষ্ট সহ্য করার একটা মাত্রা আছে। রাজনন্দিনী বাসব দত্তা আর যাই হোক, সাধারণ একজন শান্তির রুক্ষ স্পর্শ সহ্য করবে, এ কখনো সে কল্পনাও করতে পারেনি। বাষ্পার্ধ কণ্ঠে সে বলল, মহামন্ত্রী, এ কোথায় নিয়ে এলেন আমাকে? যৌগন্ধরায়ণ বললেন, চুপ, আমাকে আর মহামন্ত্রী বলে সম্বোধন করো না, তাহলে দুজনেরই বিপদ হবে। একটু থেমে তিনি বললেন, ভদ্রে, নিয়তি মানুষকে কোথায় না নিয়ে যায়। দ্রৌপদীকেও একসময় তার স্বামীদের আনা ভিক্ষান্ন দিয়ে আহার্য প্রস্তুত করতে হয়েছিল। মহামতি হরিশ্চন্দ্রের সাধ্বী পত্নী শৈব্যাকে একদিন হতে হয়েছিল সাধারণ দাসী। পুণ্যবতী শকুন্তলাকে তার স্বামী বহুজন সমক্ষে ভ্রষ্টা স্ত্রীলোক বলেছিলেন। তুমি ধৈর্য ধারণ করো। চক্রনেমির মতনই ভাগ্যের পরিবর্তন হয়। একসময় তুমি কত না স্বেচ্ছাসুখ ভোগ করেছ। তোমার স্বামীর অমঙ্গল কেটে যাবার পর সেই গৌরব তুমি আবার ফিরে পাবে। বাসব দত্তাকে এই প্রকার সান্ত্বনা দিয়ে যৌগন্ধরায়ণ নিজে দু এক পা এগিয়ে গেলেন।
এই অশোভন ব্যবহারকারী শান্ত্রীদের উদ্দেশ্যে রুদ্রকণ্ঠে বললেন, তোমরা কে? কোন অধিকারে এই তপবন তোমাদের কদর্য পদস্পর্শে দূষিত করতে এসেছ? একজন শান্ত্রী বলল, আরে এই জটাওয়ালা লোকটির তো বড় তেজ দেখছি, বলে কিনা আমরা কে? সে যৌগন্ধরায়ণকে প্রহারে উদ্যত হলে তিনি তার বাহু ধরে ফেললেন। তারপর শ্লেষের সঙ্গে বললেন, এখানে আমার রক্তপাত ঘটলে তোমাদের রাজার এবং এই রাজ্যের অশেষ পাপ হবে। সেই পাপ থেকে আমি তোমাদের বাঁচাতে চাই। আরো দু একজন শান্ত্রী সেদিকে ধেয়ে আসছিল। এমন সময় রাজার মন্ত্রণাদাতা বৃদ্ধ কঞ্চুকি সেখানে উপস্থিত হয়ে শান্ত্রীদের বলল, আরে আরে তোমরা করছো কি? কাউকে সরিয়ে দিও না, রাজার অপযশ হবে, রাজবংশের পাপ হবে। নগরের গ্লানিমুক্ত এই নির্মল তপস্বীদের ক্রোধের উদ্রেক না করে বরং এদের প্রসন্নতা ভিক্ষা করো। কঞ্চুকিকে দেখে শান্ত্রীরা সংযত হল। কঞ্চুকি তখন ব্রহ্মচারী বেশি যৌগন্ধরায়ণকে প্রণাম জানিয়ে বলল, হে তপস্বিন, অপরাধ নেবেন না। যৌগন্ধরায়ণ বললেন, রাজা দর্শক তপবনেও সৈন্য সামন্ত পাঠাতে শুরু করেছেন, তা তো জানতুম না। এই রাজ্যে তাহলে তো কোথাও আর শান্তি রইল না। কঞ্চুকি আবার বিনীতভাবে বলল, হে তপস্বিন, আপনার ক্রোধ সংবরণ করুন। এরা সৈন্য সামন্ত নয়, সাধারণ প্রহরী মাত্র। রাজকন্যা পদ্মাবতী আজ তপবন দর্শন করতে এসেছেন। মনে হচ্ছে রাজকন্যা এখানে এসে ধন্য হবার বদলে তিনি তার দর্শন দান করে তপবনকেই ধন্য করে দিতে চান। তার ফেরার সময় এখানকার একটাও পশু পাখি জীবিত থাকলে হয়। আপনি এই মূর্খ প্রহরীদের ক্ষমা করুন, সেরকম কিছু ঘটবে না। তারপর কঞ্চুকি হাত তুলে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা সকলে শুনুন, মহারাজের জননী আশ্রমবাসিনী হয়ে আছেন। রাজকন্যা পদ্মাবতী এসেছেন সেই মহাদেবীকে দর্শন করতে। মহাদেবীর অনুমতি পেলে আজ রাজকন্যা এখানে রাত্রিবাস করে কাল মগধে ফিরে যাবেন। আপনারা যেমনভাবে প্রতিদিনের কর্মসাধন করেন সেই রকম করুন। আপনাদের যজ্ঞীয় কাষ্ঠ, পুষ্প, তৃণ সংগ্রহে কোনরূপ বিঘ্ন ঘটে এরকম রাজকন্যার অভিপ্রায় নয়। পুণ্যশীলা রাজকন্যা পদ্মাবতী আপনাদের আশীর্বাদ চান। রাজকন্যা পদ্মাবতীর কথায় বাসবদত্তাও কৌতূহলী হল। পদ্মাবতীর রূপের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়েছে। বাসবদত্তার নিজের ভাই পালকের সঙ্গে পদ্মাবতীর বিবাহের প্রস্তাব উঠেছিল একবার। মুহূর্তে উজ্জয়িনীর কথা, পিতামাতা ও ভাইদের কথা তার মনে পড়ল। দীর্ঘশ্বাস গোপন করতে পারল না বাসবদত্তা। যার জন্য সে তার পিতামাতা আত্মীয় পরিজনকে এক কথায় ছেড়ে আসতে পেরেছিল, আজ তাকেই ছেড়ে সে আবার কোন অন্ধকার ভবিষ্যতের দিকে চলেছে। পদ্মাবতীকে দেখার জন্য যৌগন্ধরায়ণের চোখ মুখ যেন বেশি রকম উজ্জ্বল হয়ে উঠেছে। উত্তেজনায় তার শরীর কাঁপছে, যেন এখনই কিছু একটা ঘটবে। একটি দোলা থেকে পদ্মাবতী অবতরণ করার পর বাসবদত্তা অস্ফুট কণ্ঠে বলল, ইনি এর খ্যাতির যোগ্যই বটে। যৌগন্ধরায়ণ একবার পদ্মাবতী এবং একবার বাসবদত্তার দিকে চাইলেন, যেন তিনি দুজনকেই মিলিয়ে নিচ্ছেন। কে কার চেয়ে বেশি রূপবতী তা বলা যায় না। পদ্মরাগ আর বৈদুর্যমণির মধ্যে কি তুলনা চলে, কিংবা মাধবী মঞ্জরীর সঙ্গে পদ্মকোরকের? পদ্মাবতী দোলা থেকে নেমে এসে সকলের উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম জানালো। প্রধানা তাপসী এসে বললেন, হে রাজপুত্রী, স্বাগত। পদ্মাবতী বলল, আর্যে, আমার প্রণাম গ্রহণ করুন। তাপসী বললেন, চিরজীবিনী হও বৎসে, এসো, তপবন তো অতিথিদের নিজেরই গৃহ। পদ্মাবতী বলল, আপনার এই সম্মান বাক্যে আমি আশ্বস্ত হলাম, ধন্য হলাম। আমাকে আপনার চরণে স্থান দিন। বাসবদত্তা মনে মনে বলল, এর রূপ যেমন, কথাও তেমনই সুমধুর, এর ব্যবহার এর বংশেরই যোগ্য।
প্রধানা তাপসী চিরকাল আশ্রমবাসিনী হলেও সুরসিকা। তিনি সহাস্যে বললেন, সে কি বৎসে, তোমার নবীন বয়সে এরই মধ্যে তুমি আমার চরণে ঠাঁই চাইছ কেন? না না না, তোমাকে এই তপবনে স্থান দিতে পারি না। তোমার মতন এমন রূপগুণবতী রাজকন্যা যদি ব্রহ্মচারিণী হয়, তাহলে কত রাজপুত্রের সংসার ধর্ম বিফলে যাবে। রাজকন্যা এই কথা শুনে লজ্জায় অবনতমুখী হল। তার সহচরী চেরি তাড়াতাড়ি বলল, না না আর্যে, ইনি ব্রহ্মচারিণী হবেন না, ইনি শুধু একদিনের জন্য থাকতে এসেছেন। প্রধানা তাপসী বললেন, ও তাই বলো, একদিনের জন্য? তা বেশ। চেরি বলল, আমাদের কাল প্রত্যুষেই ফিরতে হবে, মহারাজ সেই রকমই বলে দিয়েছেন। কাল প্রত্যুষেই? এত ব্যস্ততাই বা কিসের জন্য? শীঘ্র রাজকন্যার স্বয়ংবর আছে নাকি? আমি রাজপুরীর খবর রাখি না, মনে হয় এই রাজকন্যার এখনো বিবাহ হয়নি। শীঘ্রই হবে। উজ্জয়িনীর রাজা প্রদ্যোৎ তার পুত্রের জন্য দূত পাঠিয়েছেন। শুনে খুব প্রীত হলাম। এই রাজকন্যা দুই রাজ্যের যশবর্ধন করবেন। কঞ্চুকি বলল, দুটি মহাবংশ, এই দুই বংশের মিলন শুভ না হয়ে পারে না। বাসবদত্তার মুখ উৎফুল্ল হয়ে উঠল। আপন মনে বাসবদত্তা বলল, তাহলে এই রাজপুত্রী আমার আত্মীয় হবেন। সেই জন্যেই প্রথমে একে দেখেই আমার মনে এর প্রতি একটা ভগিনী ভাব জেগেছিল। এ কথা শুনে যৌগন্ধরায়ণ তীর্যক দৃষ্টিতে তাকালেন বাসবদত্তার দিকে। তার মনের মধ্যে যে কি খেলা চলছে তা বোঝবার উপায় নেই। কঞ্চুকি আবার বলল, আমাদের রাজকন্যার মনোবাসনা এই যে আশ্রমে প্রবেশ করার আগে তিনি মুনি ও তপস্বীদের ঈপ্সিত বস্তু দান করবেন। প্রধানা তাপসী বললেন, বেশ তো। কঞ্চুকি উচ্চস্বরে বলল, হে আশ্রমবাসী তপস্বীগণ, আপনারা অনুগ্রহ করে শুনুন। মাননীয়া মগধ রাজকন্যা আপনাদের যার যা প্রয়োজন তা দান করতে চান। আপনারা বিনা দ্বিধায় এগিয়ে এসে বলুন। কলস, বস্ত্র, যজ্ঞের উপাদান, স্বর্ণখণ্ড, দীক্ষিত ব্যক্তিগণের গুরুকে দান করবার জন্য উপাচার সমূহ কে কি চান বলুন। রাজকন্যার পক্ষে আপনাদের অদেয় কিছুই নেই। আসুন, আপনারা দান গ্রহণ করে রাজকন্যাকে ধন্য করুন। কঞ্চুকি দু তিনবার এইরূপ ঘোষণা করল, কিন্তু একজন তাপসীও দান গ্রহণ করবার জন্য এগিয়ে এলেন না। রাজকন্যা পদ্মাবতীর মুখখানি ম্লান হয়ে গেল। তিনি ব্যাকুল চক্ষু মেলে সব দিকে চাইতে লাগলেন, তবু কেউ এগিয়ে এলো না। পদ্মাবতী প্রধানা তাপসীর দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আর যে আশ্রমবাসীরা কি কোনো কারণে আমার প্রতি রুষ্ট হয়েছেন? প্রধানা তাপসী সকৌতুকে বললেন, না না, তোমার প্রতি এরা রুষ্ট হবেন কেন? এখানকার কেউ তো রোষপরায়ণ নয়। তবে আমাকে অনুগ্রহ করতে পারেন এমন কি কেউ নেই? কেউ আমার দান গ্রহণ করতে চাইছেন না কেন? মনে হচ্ছে কারুর কোনো কিছুর প্রয়োজন নেই। অপ্রয়োজনে তো মণিরা কিছুই সংগ্রহ করে না। দ্রব্য ছাড়াও তো অন্য কিছুর প্রার্থনা থাকতে পারে। সেরকমও তো কারোর কিছু আছে বলে মনে হয় না। এই সময় যৌগন্ধরায়ণ দ্রুত এগিয়ে এসে বললেন, রাজপুত্রী, আমি একজন প্রার্থী। প্রধানা তাপসী যৌগন্ধরায়ণের আপাদমস্তক নিরীক্ষণ করলেন, তারপর বললেন, ইনি নিশ্চয়ই কোনো আগন্তুক, কেননা আমাদেরই তপবনের অন্য সব তপস্বী তো সন্তুষ্ট। যৌগন্ধরায়ণ বললেন, হ্যাঁ, আমি আগন্তুক ঠিকই, তবে আগন্তুক কি প্রার্থী হতে পারে না? প্রধানা তাপসী বললেন, নিশ্চয়ই পারে, প্রার্থীর কোনো পরিচয় লাগে না। পদ্মাবতী বলল, ভাগ্যবশত আমার তপবনে আসা এর জন্য সার্থক হলো। হে মহাত্মন, আপনি কি চান বলুন। আমি যা চাইব তাই আমাকে দিতে হবে। অবশ্যই। আমার অর্থ, বস্ত্র বা কোনরূপ ভোগ্যবস্তুর প্রয়োজন নেই। আমি ব্রহ্মচারী, আমার কোনো অভাব নেই। তবু আমার একটি প্রার্থনা আছে।
ওই যে অবগুণ্ঠিতা রমণীটিকে দেখছেন, উনি আমার ভগিনী। সম্প্রতি উনি স্বামী সঙ্গহীনা। আমি দেশ দেশান্তরে পরিভ্রমণ করি, সেই কারণে সর্বক্ষণ একে সঙ্গে রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমার এই প্রার্থনা যে আপনি কিছুকালের জন্য এর প্রতিপালনের ভার গ্রহণ করুন। রাজকন্যা পদ্মাবতী এই ব্রহ্মচারীর প্রার্থনার মূল উদ্দেশ্যটি বুঝতে না পেরে কঞ্চুকির দিকে তাকালো। কঞ্চুকি চিন্তিতভাবে মাথা নেড়ে বলল, এর প্রার্থনা বেশ গুরুতর। অজ্ঞাত কুলশীলা কোনো নারীকে রাজবাড়িতে কি স্থান দেওয়া যায়? হে ব্রহ্মচারী, আপনি অন্য কিছু প্রার্থনা করুন। যৌগন্ধরায়ণ বললেন, আমার প্রার্থনা উচ্চারিত হয়ে গেছে, আমার আর অন্য প্রার্থনা নেই। কঞ্চুকি বললেন, এ প্রার্থনা রক্ষা করা অতি দুরূহ। অর্থ, তপস্যার পুণ্যফল, এমনকি প্রাণ পর্যন্ত দান করা যায়। সব দানেই সুখ আছে, কিন্তু গচ্ছিত বস্তু রক্ষা করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সদা উৎকণ্ঠিত থাকতে হয়। তাছাড়া যথাসময় প্রত্যর্পণ করতে পারা যাবে কিনা তার ঠিক কি? না না, এতে আমি মত দিতে পারি না। যৌগন্ধরায়ণ বললেন, বেশ, একটু আগে বললেন যার যা খুশি চান, এখন সে কথা ফিরিয়ে নিচ্ছেন তাহলে? আমার প্রার্থনা আমি জানিয়েছি, এখন তা রাখা বা না রাখা আপনাদের ধর্ম। পদ্মাবতী ব্যাকুল হয়ে বললেন, না না, আপনি রাগ করে চলে যাবেন না, তাহলে আমি মহাপাতকী হব। চেরি বলল, রাজপুত্রীর কথা কখনো মিথ্যে হতে পারে না। কঞ্চুকি, আপনি কি বলছেন? কঞ্চুকি বলল, রাজপুত্রী, ভবিষ্যতে কি ঘটতে পারে তার আশঙ্কা না করেও এই ব্রাহ্মণের প্রার্থনা মানতে প্রস্তুত? পদ্মাবতী বললেন, অবশ্যই। কঞ্চুকি বলল, সত্যবাদিনী রাজপুত্রীর উপযুক্ত কাজই হয়েছে। ভদ্রে, তবে তাই হোক। হে ব্রাহ্মণ, মগধের রাজকন্যা আপনার ভগিনীর প্রতিপালনে সম্মতা হয়েছেন। আপনার ভগিনীকে এখন এর হাতে সমর্পণ করুন। যৌগন্ধরায়ণ বললেন, রাজকন্যার জয় হোক, তিনি চিরজীবিনী হন। আমি যথাসময়ে এসে আমার ভগিনীকে আবার ফিরিয়ে নিয়ে যাব। যৌগন্ধরায়ণ যে এমন একটি প্রস্তাব করবেন তা মুহূর্তকাল আগেও বাসবদত্তাকে বুঝতে দেননি। বাসবদত্তা বিস্মিত হলেও ব্যাপারটি খুব অপছন্দ করলেন না। বরং তার মনে হলো যে মহামন্ত্রীর সঙ্গে বনে বনে ঘোরাচ্ছে এ অনেক ভালোই হলো। তাছাড়া আরও একটা উৎসাহের কারণ এই যে মগধরাজের গৃহে আশ্রয় নিলে সে অলক্ষ্যে থেকেও তার ভাইয়ের সঙ্গে পদ্মাবতীর বিবাহ দর্শন করতে পারবে। বাসবদত্তাকে কাছে আনার পর প্রধানা তাপসী তার অবগুণ্ঠন উন্মোচন করে দেখলেন। তারপর বললেন, এই তো দেখছি খুব শুভ লক্ষণ সম্পন্ন এক কন্যা। এর মুখশ্রী দেখে একে কোনো রাজকন্যা বলে বোধ হয়। চেরি বলল, আপনি ঠিকই বলেছেন আর্যে, একে দেখে মনে হচ্ছে ইনি কোনো রাজপরিবার থেকে এসেছেন। পদ্মাবতী বললেন, খুব ভালো হলো, আজ থেকে ইনি আত্মীয়ের মতন আমাদের সঙ্গে থাকবেন। বাসবদত্তা নীরব। যৌগন্ধরায়ণ বললেন, রাজকন্যা পদ্মাবতীর দয়ায় আমি অনুগৃহীত হলাম। আমার ভগিনী অবন্তিকাকে আপনার হাতে সমর্পণ করে এখন আমি নিশ্চিন্তে যথা ইচ্ছা যেতে পারি। যৌগন্ধরায়ণ গমনে উদ্যত হলে বাসবদত্তা চঞ্চল হল। সে হাত তুলে নিষেধ করল। প্রধানা তাপসী বললেন, ব্রহ্মচারী, আপনি এ স্থান ত্যাগ করার আগে বোধহয় আপনার ভগিনী আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। আপনিও একে কিছু উপদেশ দিয়ে নির্ভয় থাকতে বলুন। যৌগন্ধরায়ণ বাসবদত্তাকে অন্তরালে নিয়ে গিয়ে বললেন, কোনো চিন্তা করো না, আমি অনেক ভেবেচিন্তেই এই ব্যবস্থা করেছি। বাসবদত্তা কোনো ক্রমে উদ্যত অশ্রু রোধ করে বলল, শুধু একটা কথা আমাকে জানিয়ে যান। কি? আমার স্বামী কি জানেন যে আমি বেঁচে আছি? না, তোমার আলয়ে একাধিক কঙ্কাল পাওয়া গেছে, তার মধ্যে কে আমি কে তুমি তা বোঝবার উপায় নেই। উদয়নের চক্ষে তুমি তো মৃত বটেই, তোমার মৃত্যুকে বিশ্বাসযোগ্য করবার জন্য আমাকেও মরতে হয়েছে।
কেন এমন করলেন? বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে এমন করতে হয়েছে, এবং তা তোমার স্বামীর মঙ্গলের জন্যই। তবে তোমাকে আমি কথা দিয়েছি, কোনো এক সময় তোমার সৌভাগ্যবান স্বামীর সঙ্গে তোমার মিলন হবেই। তুমিও তোমার কথা রেখো, শপথের কথা যেন মনে থাকে। যৌবন্ধুরায়ণ বিদায় নেবার পর পদ্মাবতী এবং তার সখীরা পরম সমাদরে বাসবদত্তাকে নিয়ে আশ্রমে প্রবেশ করল। অনেকক্ষণ পর্যন্ত আবেগ বিপর্যয়ে বাসবদত্তা কোনো কথাই বলতে পারল না। সকলের নানা প্রশ্নের উত্তরে সে শুধু অশ্রুবর্ষণ করতে লাগল। পদ্মাবতী তা দেখে সকলকে বললেন, থাক থাক, আজ থাক, পরে আমরা এর কাছ থেকে সব কথা শুনব। আর যদি ইনি কিছু জানাতে না চান, তাহলেও একে বিরক্ত করার দরকার নেই। অকস্মাৎ স্বজন পরিজন থেকে বিচ্যুত হলে যে কিরকম মনের অবস্থা হয় তা তো আমরা কেউ জানি না। বাসবদত্তা যতবার ভাবছে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হবে, ততবারই বেশি করে চোখে জল আসছে। আসলে তার এই নিয়তি বিড়ম্বনার তো কোনো প্রস্তুতি ছিল না। উজ্জয়িনী ত্যাগ করার পর কয়েকটি মাস সে যে আনন্দ লহরীর মধ্যে দিয়ে ছিল তার কোনো তুলনা হয় না। তার শরীর এবং মন এই দুয়েরই যেন নবজন্ম ঘটেছিল। অকস্মাৎ সরোবরের নীল পদ্মকে সমূলে তুলে এনে কেউ জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করলে যেমন হয়, বাসবদত্তার অবস্থাও সেই রকমই হয়েছে। বাসবদত্তার মনোবেদনা আরো বর্ধিত হল আর একজন ব্রহ্মচারীর আগমনের কারণে। এই ব্রহ্মচারী অনেক দূরের পথ হেঁটে এসেছেন। ইনি ক্লান্ত এবং ক্ষুধার্ত। সেই জন্য রাজকন্যা পদ্মাবতী স্বয়ং সেই অতিথি সৎকারের ভার নিলেন। আসন পেতে তার সামনে ফল মূল পায়েসান্ন সাজিয়ে দেওয়া হলো। ব্রহ্মচারীটি এসেছে লাবানক থেকে। তিনি দ্রুত সমস্ত ভোজ্যবস্তুর প্রতি সুবিচার করে যখন তৃপ্তির উদ্গার ছাড়লেন, তখন পদ্মাবতীর সখীরা প্রশ্ন করলেন, এবার আপনি লাবানকের সংবাদ বলুন। লাবানকে কয়েকদিন আগে এক ভীষণ অগ্নিকাণ্ড ঘটে গেছে। সে কাহিনী এর মধ্যেই লোকমুখে ছড়িয়েছে। ব্রহ্মচারী বললেন, সে বড় সাংঘাতিক কাণ্ড। চেরি প্রশ্ন করল, শুনেছি একজন রাজকন্যার নাকি মৃত্যু হয়েছে সেখানে? ব্রহ্মচারী বললেন, রাজকন্যা কেন, তিনি বৎস রাজ্যের মহারানী। আমি কখনো তাকে চোখে দেখিনি বটে, কিন্তু বিশ্বস্ত লোকের মুখে শুনেছি তিনি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কেমন করে এমন হলো তা জানি না, তবে বলে না নিয়তি কারোর বাধ্য নয়। শুধু তো সে রানী নয়, বৎস রাজ্যের যে ইন্দ্রপতন হয়ে গেছে। সেখানকার মহাগুণবান মন্ত্রী যৌগন্ধরায়ণ রানীকে রক্ষা করবার জন্য সেই অগ্নিতে প্রবেশ করে প্রাণ দিয়েছেন। বৎস রাজ্যের যে এখন কি দশা হবে কে জানে। রাজা তখন কোথায় ছিলেন? রাজা কি কুক্ষণেই না গিয়েছিলেন ভল্লুক শিকার করতে। যখন ফিরে এলেন তখন দেখলেন অভ্রপুষ্পের মতন তার সমস্ত সুখস্বপ্ন কোথায় মিলিয়ে গেছে। তখন রাজা, বলুন বলুন। তখন রাজাও হা বাসবদত্তা, কোথায় বাসবদত্তা বলে লম্ফ দিয়ে পড়লেন সেই অগ্নির মধ্যে। বাসবদত্তা অন্তরালে দাঁড়িয়ে শুনছিল ব্রহ্মচারীর কথা। শেষ কথাটি শুনে সে আর নিজেকে দমন করতে পারল না। সে আর্তস্বরে না বলে উঠল। সকলে মুখ ফিরিয়ে দেখল বাসবদত্তার দিকে। পদ্মাবতী কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে সখী? কম্পিত শরীরে নিজেকে অনুক্রমে সংযত করে বাসবদত্তা বলল, সেই গুণবান রাজা, সেই মহান শিল্পী, দেশ বিদেশে কে না তার খ্যাতি গৌরবের কথা জানে, তিনি তিনি বেঁচে আছেন তো? পদ্মাবতী বলল, রাজা উদয়নের কুশল জানবার জন্য আমারও মন উতলা হয়েছে। তিনি তো বিশেষ এক দেশের রাজা মাত্র নন। আমাদের এই নতুন সখী ঠিকই বলেছেন, তিনি একজন শিল্পী। তার কিছু হলে সমগ্র মানব সমাজেরই ক্ষতি। চেরিকে সে বলল, এই ব্রহ্মচারীকে শীঘ্র জিজ্ঞেস করো, অগ্নিতে ঝাঁপ দেবার পর রাজা উদয়নের কি হলো? ব্রহ্মচারী বললেন, উদয়ন আগুনে লম্ফ প্রদান করবার সঙ্গে সঙ্গে তাঁর সেনাপতি ও অন্যান্য মন্ত্রীরা
তাকে ধরে ফেলেন। তিনি সামান্য আহত হয়েছেন, তার বিশেষ কিছু ক্ষতি হয়নি। তিনি এখন সুস্থ আছেন তো? তাকে আগুন থেকে ছিনিয়ে আনবার পরও তিনি তার মৃতা রানীর অলংকারগুলি হাতে নিয়ে রোদন করতে করতে চেতনা হারিয়ে ফেললেন। সেই অবস্থায় একদিন কেটে গেল। তারপর জ্ঞান ফিরে আসার পরও তিনি সেই ভস্মাচ্ছন্ন প্রাসাদের সামনে ধুলায় লুটিয়ে অনবরত বাসবদত্তার নাম করে বিলাপ করতে লাগলেন। কোনো রাজা তো দূরের কথা, কোনো চক্রবাককে এইরকম বিরহ কাতর দেখা যায়নি। পৃথিবীর আর কোনো রাজা তার পত্নীর শোকে এমন কাতর হয়েছে তা জানি না। রাজার মুখে শুধু এক কথা, হায় প্রিয়ে, হায় প্রিয় শিষ্যে। স্বামী যে পত্নীকে এই চক্ষে দেখেন, সেই পত্নী নিজের মরণেও ধন্য। আমি রাজাকে শেষ এই অবস্থায় দেখে এসেছি। বাসবদত্তার কান্নার শব্দে সবাই আবার ফিরে তাকালো। অন্যের দৃষ্টি থেকে নিজেকে লুকোবার জন্য বাসবদত্তা দ্রুত চলে গেল এক কুটিরের আড়ালে। পদ্মাবতী বলল, এর মন কত কোমল। চেরি বলল, ইনি এমনভাবে কেঁদে উঠলেন। পদ্মাবতী বলল, পরের জন্য অনুকম্পায় যার চোখে জল আসে সে কত মহৎ বলো তো। এমন একজনের সাহচর্য আমি পাবো ভাবতেই আমার আনন্দ হচ্ছে। সেই ব্রহ্মচারী এঁকে রেখে গিয়ে আমার মহা উপকার করেছেন। আমার গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ। এই উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে আমি অন্যদিন আসব। যদি আপনাদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।